নমস্কার, আমি তুষার। অশরীরীর 103 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন কলিগ পম্পা দিদির নিজের দাদুর সাথে। ঠিক আছে, তো আজ থেকে প্রায় মোটামুটি 15 বছর আগে উনি প্রতিদিন না মাছ ধরতে যেতেন। এবং মাছ ধরতে যেতেন কখন না, প্রায় রাত্রিবেলা অ্যারাউন্ড ওই 2-2:30টার সময় মাছ ধরতে যেতেন। ওকে, আর গ্রামের রাস্তা হলেও ওখানে কিন্তু ভালো আলো টালো ছিল, এমন নয় যে আলো টালো ছিল না। যখন উনি যাচ্ছেন এবার রাস্তা দিয়ে, উনি জাল নিয়েছেন সঙ্গে করে। আর বাইরে ওদের কিন্তু ওই যেখানে জাল মাছ ধরতে যেত সেখানে কিন্তু একটা নৌকো ছিল, তো নৌকোয় চেপেই উনি মাছ ধরতে যেতেন, মাছ নৌকো মানে মাছ নদীতে। ঠিক আছে, উনি যখন যাচ্ছেন দেখছেন যে একজন মহিলা যেন ঠিক ওনার আগে আগেই যাচ্ছে। গ্রামের যে গলি দিয়ে যাচ্ছিলেন উনি, তো আলো চলছে, বুঝতে পারা যাচ্ছে যে ওনার আগে আগেই যাচ্ছে। তো উনি কী করলেন, ওই মহিলাটাকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে গেলেন। আগে বেরিয়ে নিয়ে অন্য একটা গলিতে যাচ্ছেন, ফট করে ওই মহিলাটা যেন ওনার আগে আবার চলে এসেছে। কিন্তু এটা হওয়া সম্ভব নয়, কারণ উনি যে গলিতে পাশ কাটিয়ে গেলেন, ওই মহিলাটিকে যদি ওনার আগে আসতে হয় তাহলে ওনাকে মানে ক্রস করেই আসতে হবে, আর কি টপকেই আসতে হবে, তার আগে উনি আসতে পারবেন না। তো এটা সম্ভব নয়। উনি তাও অবাক হয়ে গেলেন যে কীভাবে এলো এর মতো, এটা তো হওয়া সম্ভব না কোনোভাবে। তো উনি চুপচাপ চলে গেলেন। এবার গিয়ে নিয়ে যেইখানে উনি মাছ ধরতে যাবেন, মানে নৌকোতে করে জাল নিয়ে মাঝ নদীতে হয়তো গেছেন। হুম, ওখানে গিয়ে নিয়ে এবার নৌকোটার সঙ্গে জালটা এমনকি বাঁধা আছে না, যেন নৌকোর একটা অংশ আছে, যেখানে পা দিলেই জলটা আপনি আপ উঠে পড়বে। ঠিক আছে, মাছ সমেত। তার আগে জালটা ওই জলের মধ্যে পুরো ডুবে থাকে, যখন পা দেওয়া হয় তখন জালটা আপনি আপ উঠে পড়ে মাছ সমেত। তো প্রথম প্রথম কোনো মাছ উঠছে না, একটাও মাছ ওঠে না। সব চুনো চুনো মাছ ওঠে, বড় কোনো মাছই উঠছেই না কোনোভাবে। কিছুক্ষণ বাদে কি হলো, হঠাৎ একভাবে অনেকটা মাছ উঠলো একবারে। হুম, তারপরে এবারে আবার সেম অনেকটা মাছ উঠলো একসঙ্গে। ও এবার এবার না উনি অবাক হয়ে গেলেন যে প্রথমে মাছ উঠছিল না, এখন মাছ উঠছে এত বেশি। আর একটা আশ্চর্য ঘটনা শুরু করলো। এতক্ষণ ধরে উনি পা দিয়ে প্রেস করছিলেন বলে জালটা উঠছিল। ঠিক আছে, এখন কি হচ্ছে, উনি যে পা জাস্ট ঠেকাচ্ছেন, জালটা না আপনি আপ উঠে পড়ছে, আর সঙ্গে অত মাছ। আর পাশ দিয়ে একটা ক্ষীণ গলায় হাসির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এরম করে যেন কন্টিনিউয়াসলি কেউ হেসে যাচ্ছে ওনার কানের পাশ দিয়ে। এইবার ওনার একটুখানি না উনি ঘাবড়ে যান যে এটা কেন হচ্ছে, কোত্থেকে আসছে হাসি আওয়াজ। কিন্তু ওই নৌকোতে ওই মাঝি ছাড়া আর ওই দাদুটা ছাড়া আর কেউ নেই। তাহলে কে হাসবে এরম করে? তারপরে উনি অনেক মাছ যেহেতু পেয়েছেন, উনি বললেন যে না, আমাকে একটা সুবিধা লাগছে না। মাঝিটাকেই বললেন, তো চলো আমার বাড়ি যাই, আজকে আমি আর মাছ ধরবো না বলে নিয়ে ওরা না বাড়ির পথে রওনা দেয়। মাঝিটার বাড়ি যেহেতু অন্যদিকে, মাঝিটা অন্যদিকে চলে যায়। এবার ইনি কিন্তু বাড়িতে আসছেন মাছগুলোকে নিয়ে। মাঝিকেও তার হিসেবে দিয়ে দিয়েছে, মাঝি নিজের হিসেবে নিয়ে চলে গেছে। উনি এবার নিজের ভাগটা নিয়ে আসছে। আস্তে আস্তে দেখেন ঠিক আগে যেমন বউটিকে দেখেছিলেন, আর বাইরে যখন উনি আসছিলেন তখন প্রায় 4:30-5টা বাজে। যখন গেছিলেন তখন 2-2:30 বেজেছিল, তখন ধরে মাছ ধরেছিলেন উনি। যখন উনি আসছেন, যে বউটিকে দেখতে পেয়েছিলেন সেই বউটি যেন ওনার সামনে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে আছে, মাথায় এক গলা ঘোমটা দেওয়া, কিন্তু ঘোমটার আড়াল দিয়েও যেন তার তীক্ষ্ণ দৃষ্টি ওই দাদুটার দিকেই পড়ে আছে। মানে কেন বুঝতে পারি না যে কেউ তাকিয়ে আছে আমাদের দিকে, ঘোমটার আড়াল দেওয়া, কিন্তু তাও উনি বুঝতে পারছেন, উনি ফিল করতে পারছেন আর কি এটা। তো এবার ওনার তখন ভয় আত্মারাম খাঁচা হয়ে গেছে, কী করেন ভেবে পাচ্ছেন না। উনি ওই জায়গাটা হিসেবে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে পড়লেন, দেখে নিয়ে ওনাকে। আর ওই দিকে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যেন মহিলাটা চড়া শুরু করলো, সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরে মহিলাটি হাওয়ায় ভেসে গেল। এদিকে সেই অবস্থা, দাদুর আস্তে আস্তে চোখটা বুঝে আসছে, দাদু মাটিতে লুটিয়ে পড়লেন। তবে যখন ওনার হুঁশ ফিরে আসে তখন উনি দেখেন যে উনি নিজের বাড়ির তার নিয়ে শুয়ে আছেন। পাশে ওনার স্ত্রী বসে ওনাকে হাওয়া করছে।
উনি আস্তে আস্তে উঠে বসলেন, ওনার স্ত্রী ওনাকে ধরলো। উনি উঠে বসেই বললেন যে, আমি এরকম করে কী করে এখানে এলাম? ওনার স্ত্রী বললেন যে, আমাদের প্রতিবেশী তোমার দেখতে পেয়েছিল, তুমি ওখানে পড়েছিলে রাস্তার মধ্যে, তাই তোমাকে ওখানে তুলে নিয়ে আসা হয়েছে এখানে। উনিই নিয়ে আসেন তোমাকে। উনি বললেন যে মাছটা যে কোনো মাছ পাওয়া যায় না, জালও পাওয়া যায় না। তো তারপর থেকে এরকম করে আর কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেনি, কিন্তু এই ঘটনাটা ওনার কাছে অত্যন্ত আশ্চর্যের ছিল যে এটা কেন হলো ওনার সাথে। তো এই ছিল আজকের ঘটনা। দয়া করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই